দাসীগণ, আজ যা কিছু দিয়েছি এ নিয়ে তোমরা আনন্দ উৎসব করতে থাকো। সালাম 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 দাসীগণ, তোমাদেরকেও সালাম। উজির সাহেব, জাহাপনা, সন্তান তোমাদের ঘরে এলো, কিন্তু তার নাম রাখা একান্ত প্রয়োজন। আপনি চিন্তা করছেন কেন জাহাপনা? আমাদের রাজবদ্ধকে ডেকে না হয় তার নাম রাখার ব্যবস্থা করা হোক। ঠিক বলেছেন, ঠিক বলেছেন উজির সাহেব। আজ রাজবদ্ধ দিয়েই আমি আমার সন্তানের নাম রাখবো। তাকে এই দরবারে হাজির করো। যথা একটা জাহাপনা। এই কে আছিস? রাজবদ্ধকে দরবারে পাঠিয়ে দে। চিটাং চিটাগাং চিটাং। ওই আমার গণনাতে বিলক্ষণ এলো রে তুই বগি বামর আমার। ওই আমার গণনাতে বিলক্ষণ এলো রে তুই বগি বামন। ওরে কস্তি আমার কলম আমার বেড়াবন এলো রে তুই বগি বামন। পেনাম যাবো না। হ্যাঁ, এই অসময়ে আমায় কেন ডাকলেন যাবো না? শোনো রাজদেশে, বলুন বলুন। তোমাকে স্মরণ করেছে এই জন্য, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি সন্তান লাভ করেছি। আচ্ছা বলো তো রাজদেশে, বলুন বলুন। কি নাম রাখলে ভালো হয়? আপনার সন্তানের নাম যাব না। আমার এই পাজি পুঁতি ঘেটে দেখছি আপনার সন্তানের কি নাম রাখা। খুব সুন্দর দেখে একটি নাম রাখবে, খুব সুন্দর দেখে একটি নাম রাখবে। ঠিক আছে, যাব না। এক্ষুনি আমি গণনা করে আপনার ছেলের নাম আমি রেখে দিচ্ছি। চিটাগাং কি হলো রাজদেশে? দেখছি যাব না, দেখছি আমার এই বাজি পুঁতি তো ঘাটতে হবে। ঠিক আছে, ঘেটে দেখো। এক্ষুনি দেখছি। হরে কৃষ্ণ হরে রাম, বাদশার ছেলে রাম। বাদশার ছেলের নাম হবে হরে কৃষ্ণ হরে। কোথায় গেল রে বাদশার ছেলের নাম? এটা তো হবে না। সুন্দর দেখে একটা নাম রাখতে হবে। হ্যাঁ, সুন্দর দেখে দেখছি, একটি যাব নাম না, রাখবে। দেখছি দেখছি। হরে কৃষ্ণ হরে, পরের সেবা যেজন করে, ধলাটা চলে গেল কালাটা পরে রইল। হরে কৃষ্ণ হরে, এত সুন্দর নাম, এইটাই মনে হয় পছন্দ হবে। পেয়েছি, যাব না, পেয়েছি। পেয়েছো? বলো রাজদেশে, আমার সন্তানের নাম কি রাখলে ভালো হয়? একদম আপনার সন্তানের নাম হবে রামের বামে নয়সে সীতা, হিমের মধ্যে মহিমের শেষ। একাব্বর বাদশার ছেলের নাম হবে রহিম। খুব সুন্দর নাম, সুন্দর নাম হয়েছে রাজদেশে। এই নাম ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। এর চাইতে উত্তম নাম আর কি হতে পারে? যাও জ্যোতিষী যাও,
তুমি বাইরে অপেক্ষা করো, আমি তোমাকে আশাতীত পুরস্কার দেব। আশাতেই তো পুরস্কার দিবেন, তার সাথে আরো কিছু দিবেন। যাব বলো কি চাও তুমি? এই ধরুন গিয়ে বেশি কিছু না, এই ধরুন এই 1 মণ দুধ না, যাব না, এই 1 মণ দুধ হলে হবে না, পারলে আপনি পুরো গাইডেই দিয়ে দিন। ঠিক আছে, আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দেব, আর ধরুন সেই অর্থ দিয়ে তুমি কফি কিনে নেবে। আর ধরুন 1 ফানা কাঁচকলা, আর সামথিং কিছু 1 বস্তা আলা চাউল দিবেন তো? অবশ্যই দেব। আমি বাদশাহ কাব্বর একবার যাকে কথা দেই, কথার অবাধ্য কখনো হই না। রাজ্য তাহলে এখন আমি আসি, যাব না। এসো রাজ্যদেশী। পেনাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম সাহেব, আপনার মুখখানা বড় চিন্তিত দেখা যাচ্ছে। সন্তানের নাম তো রাখা হয়ে গেল, কিন্তু আর একটা জিনিস যে বাকি রয়ে গেল উজির সাহেব। আমি বুঝতেই পারছি না জাহাপনা, আজ এই আনন্দর দিনে আপনি একেবারে মুখখানা কেন এভাবে ভার করে রেখেছেন? উজির সাহেব, আপনি সমগ্র রাজ্যময় ঘোষণা করে দিন, যার ঘরে আগামী শুক্রবার যার কন্যার 12 বছর পূর্ণ হবে, সে কন্যা সহ সে যেন আমার দরবারে হাজির হয়। এ হচ্ছে বাদশাহ কাব্বরের আদেশ। বলেন, আগামী শুক্রবার যার কন্যার 12 বছর পূর্ণ হবে, তাকে তার পিতা সহ কন্যা সহ দরবারে হাজির করতে হবে। বুঝতেই পারছি না, আগামী শুক্রবার 12 বছরের কন্যা দিয়ে কি হবে? জাহাপানা যখন আদেশ করেছে, তাহলে সারা রাজ্যময় ঘুরে আমাকে একটি 12 বছরের কন্যার সন্ধান করতেই হবে। সাহেবকে পাঠিয়েছি জাহাপানা 12 বছরের কন্যার সন্ধানে, এ পর্যন্ত ফিরে এলো না। জাহাপানা, আপনি কি তাহলে হ্যাঁ জাহাপানা। 12 বছরের কন্যার সন্ধান পেয়েছেন? না জাহাপানা, আমি সারা রাজ্যময় ঘুরে এসেছি, কোথাও কোনো 12 বছরের কন্যার সন্ধান করতে পারিনি। কিন্তু জাহাপানা, আপনি কি বলবেন 12 বছরের কন্যা দিয়ে কি হবে? শুনুন উজির সাহেব, 12 বছরের কন্যা না হলে আমার একমাত্র পুত্র রহিমকে আমি বাঁচাতে পারবো না। তাই তো 12 বছরের কন্যার আমার বিশেষ প্রয়োজন। আপনি কি বলছেন জাহাপানা? 12 বছরের কন্যা তো আমি কারো ঘরে পাইনি জাহাপানা। প্রত্যেকটা প্রজার ঘরে ঘরে গিয়েছি, কিন্তু যার ঘরে আছে সে কিছুতেই আসতে রাজি হলো না জাহাপানা। রাজি হলো না উজির সাহেব, কিন্তু 12 বছরের কন্যার যে আমার বিশেষ প্রয়োজন। হ্যাঁ, বুঝতে পেরেছি, কেউ আপনারা 12 বছরের কন্যার সন্ধান দিতে পারবেন না, আমি নিজেই করব। 12 বছরের কন্যার সন্ধান এই কাশী রাজ জ্যোতিষীকে পাঠিয়ে দে। চিটাং চিটাগাং চিটাং চিটাং, ওই আমায় আবারও চলিলাম পাশার দরবারে গণনা করিতে।
আমার কি করিতে কি করিব বাচ্চার হুকুম নাইতে হবে, কি করিব ভুল করিলে ক্ষমা নাই রে, ভুল করিলে ক্ষমা নাই রে, বাঁচায় আমার মেরে ফেলবে। পেলাম পেলাম, আবার আমায় কেন ডাকলেন? রাজ্যদেশী এ বলুন যাহাবনা বলুন। তোমায় ডেকেছে এই জন্য তুমি ভালো করে গণনা করে দেখো আগামী শুক্রবার দিন এই আমার এই নিরাজপুর রাজ্যের মধ্যে কার ঘরে 12 বছরের কন্যা 12 বছরের কন্যা খুঁজে দিতে হবে। হ্যাঁ রাজ্যদেশী যাব না, আমার মনের ভিতরে এমন ধুকুর ধুকুর করছিল, হাই হাই রে না জানি কি বলেন। যাব না, 12 বছরের কন্যা আমি এই পাজি পুঁতি ঘেটে এক্ষুনি। হাতে আমার একদম সময় নেই রাজ্যদেশী, অতি শীঘ্র করে বলো 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 কার ঘরে আছে 12 বছরের কন্যা। ঠিক আছে যাব না, আমি এক্ষুনি পাজি পুঁতি খেয়ে কি হলো? দেখছি, যাব না দেখছি। শোনো রাজ্যদেশী, বলুন যাব না বলুন। তুমি যদি 12 বছরের কন্যার সন্ধান দিতে পারো জি। তাহলে সারা জীবনে বসে বসে খাবে সে ধন রত্ন আমি তোমায় উপহার দেব। তা তো দেবেনি, তা তো কি হলো? এত রাজা ধন পত্তি দিয়ে এত কিছু দিবে যে ধনে আমি এখানে সারা জীবন না খেয়ে বাঁচতে পারবো, কিন্তু এদিকে জীবন যাইতে দিছ। কি হলো রাজ্যদেশী? এক্ষুনি দেখছি, দিবেন তো? অবশ্যই দেব। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে রাম, হরে হরে হরে, 12 বছরের কন্যা করে, হরে কৃষ্ণ হরে, 12 বছরের। কি হলো রাজ্যদেশী? তুমি অমান করছো কেন? আমার মনে হয় তুমি কাউকে দেখে ভয় পাচ্ছ। বলো রাজ্যদেশী, খুলে বলো কার ঘরে আছে 12 বছরের কন্যা। দেখছি যাব না, এই 12 বছরের কন্যা তো দেখছি, কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না, যাব না। বলো। আপনি আমার অভয়দান দেন যাতে আমি ঠাস করে জানি 12 বছরের কন্যা খুঁজে পাই। আমি তোমাকে ভয় দান করলাম, নির্ভয়ে খুলে বলো কার ঘরে আছে 12 বছরের কন্যা। আমি তোমার জীবনের নিরাপত্তা দেব। ঠিক আছে, যাব না। তাইলে আমার আর দোষ কি? আমি তার বলবো না, বলবে আমার এই পাজিপতি। ঠাস করে বলে ফেলি। হরে কৃষ্ণ হরে রাম, 12 বছরের কন্যা যে পেলাম। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা দেখি তো ওই বেটা আহ ও করছো কেন? বলে ভালো কার ঘরে আছে 12 বছরের কন্যা। আহ হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা তো হুজুর পেয়েছি। 12 বছরের কন্যা তো আছে হুজুর আপনারই ঘরে। আমার ঘরে? বলো বলো আমার ঘরে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হয়েছে? আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হবে। বলো রাজ্যদেশী, তুমি খুলে বলো। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা হুজুর। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা
আগামী শুক্রবার মা রূপবানের 12 বছর পূর্ণ হতে চলছে। মা রূপবানেছে এই বেটা উজিরের তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে কথা দিয়েছি অশোধিত পুরস্কার দেব। উজির সাহেব, জাহাপনা, আপনারই ঘরে 12 বছরের কন্যা থাকতে আপনি সমস্ত নিরাজপুর ঘুরে এলেন, কারো ঘরে আপনি 12 বছরের কন্যা পেলেন না। আপনি কি জানেন না উজিরি সাহেব, 12 বছরের কন্যা না পেলে আমার একমাত্র পুত্র রহিমকে আমি বাঁচাতে পারবো না। গোস্তাকে মাফ করবেন জাহাপনা, আমি জেনে শুনে স্বীকার করতে পারি না জাহাপনা। আপনি একটিবার ভেবে দেখুন জাহাপনা, আপনার মাত্র 12 দিনের একটা শিশু, তার জন্য যদি আপনার মনে এত মায়া লেগে থাকে, তাহলে আমি যাকে আজ 12 বছরে ধরে লালনে পালনে করে এত বড় করে তুলেছি, আমি কেমন করে আপনার 12 দিনের শিশুর হাতে তাকে তুলে দেই জাহাপনা? উজিরি সাহেব, আপনি শুধু আমার বিশ্বাসে উজির নন, আপনি আমার পরম আত্মীয়। আপদে বিপদে সব সময় আমাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাকে পথ দেখিয়ে দেন। আজ এই বিপদের দিনে আপনার একমাত্র কন্যা মা রূপবাণীকে আমার সন্তানের হাতে তুলে দিয়ে আমার পুত্রের জীবন বাঁচান। আমায় মার্জনা করবেন জাহাপনা, আমি কিছুতেই আমার একমাত্র কন্যা মা রূপবাণীকে আপনার 12 দিনের শিশুর হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। উজিরি সাহেব, হ্যাঁ জাহাপনা। উজিরি সাহেব, উজিরি সাহেব, আপনাকে করজোরে অনুরোধ করে বলছি, জীবনে কারো কাছে নত জানো হয়ে আমি কিছুই চাইনি। আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে নত জানো হয়ে ভিক্ষা স্বরূপ আমি আপনার কন্যাকে চাই। উজিরে আজম, না জাহাপনা, আমায় বৃথা অনুরোধ করবেন না জাহাপনা। তাছাড়া একটিবার ভেবে দেখুন, এটা তো আর কোনো পুতুল খেলা নয় যে খেললুম না খেললুম আসলে ভেঙে ফেললুম। উজিরি সাহেব, হ্যাঁ জাহাপনা। আপনার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই। যেখানে আমার একমাত্র পুত্রের জীবন মরণ সমস্যা, আপনি কিছুতেই আপনার কন্যাকে দিতে রাজি হচ্ছেন না। আমি তো পূর্বেই বলেছি জাহাপনা, আপনি আমাকে মার্জনা করবেন। আমি আমার কন্যা আমার রূপবাণীকে আপনার ওই 12 দিনের শিশুর সঙ্গে নানা জাহাপনা, আপনি আমায় ক্ষমা করুন জাহাপনা। উজিরি সাহেব, প্রয়োজন হলে আমার এই নিরাশপুর রাজ্যের অর্ধেক অংশ আমি আপনার নামে উইল করে দেব, তো আপনি রাজি হয়ে যান। কি বলছেন জাহাপনা? আপনি আমাকে লোভ দেখাচ্ছেন, রাজ্যের লোভ? না জাহাপনা, আমার রাজ্যের কোনো লোভ নেই। আর আপনি তো অর্থ রাজ্যের কথা বলছেন। আপনার এই নিরাশপুর রাজ্যের মতো যদি 10খানা রাজ্য আমার নামে লিখে দেন, তবু পিতা হয়ে আমি মা রূপবাণীর প্রতি এখনো অবিচার করতে আমি পারবো না জাহাপনা। এটাই কি আপনার শেষ কথা উজিরি সাহেব? হ্যাঁ জাহাপনা, এটাই আমার শেষ কথা। প্রয়োজনে হলে আমার মা রূপবাণীকে আমি কেটে টুকরো টুকরো করে ওই নদীর বানে ভাসিয়ে দেব, তবু আপনার পুত্র রহিমের হাতে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। উজিরি সাহেব, আপনি কি জানেন আমার আদেশ অমান্য করলে আমি আপনাকে কি করতে পারি? জানি জাহাপনা,
আপনার আদেশ অমান্য করলে আপনি হয়তো আমার মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন। প্রয়োজন হলে আমি তা করতে দ্বিধা করব না। এখনো সময় আছে, বলুন আপনি রাজি আছেন কিনা? আজ হবে না, প্রয়োজন হলে আপনি আমাকে জল্লাদের হাতে তুলে দিন। আমার এই তুচ্ছ প্রাণের মায়া আমার নেই যাহাবনা। তাই বলে আমি জেনে শুনে মা রূপবাণীকে এমনি ভাবে বলি দিতে পারি না। বুঝতে পেরেছি উজির সাহেব, বুঝতে পেরেছি আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। মৃত্যুকে আপনি রোধ করতে পারবেন না। এই মুহূর্তে আমি দিলাম আপনাকে হত্যার আদেশ। এই কে আছিস, জল্লাদকে পাঠিয়ে দে। এই তো রাস্তার পরে আমার ডাক পড়েছে। আর যেন মায়ের বুক খালি করতে হবে, আর যেন শীতে সিঁদুর মিশে দিতে হবে। এই তো জাহাপনা, আপনার গোলাম আপনার সম্মুখে হাজির। আদেশ করুন জাহাপনা। জল্লাদ, বলুন জাহাপনা। এই মুহূর্তে বন্দি করো অবাধ্য উজিরকে। আমি তাই করছি জাহাপনা। জল্লাদ, আজ একে বন্দি করে নিয়ে যাও। একে রাজবন্ধ কারাগারে আগামীকাল প্রকাশ্য দরবারে একে শিরুচ্ছেদ করবে। তাই হবে জাহাপনা। এবার চলে আসুন উজির সাহেব, আমার সঙ্গে চলে আসুন। দাঁড়াও জল্লাদ, একটু অপেক্ষা করো। উজির সাহেব, কেন আপনি মৃত্যুকে বরণ করে নেবেন? তার চাইতে আপনি রাজি হয়ে যান। আমার পুত্রের হাতে আপনার কন্যাকে তুলে দিই। জাহাপনা, কেন বৃথা অনুরোধ করছেন জাহাপনা? আপনি আমাকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন, তাতে আমার এতটুকু দুঃখ নেই জাহাপনা। তাই বলে আমি পিতা হয়ে কেমন করে আমার মা রূপবাণীর প্রতি অবিচার করবো জাহাপনা? সুজির আজম, এত বড় স্পর্ধা! যাও যাও জল্লাদ, একে নিয়ে যাও অন্ধকার তাই যাচ্ছি জাহাপনা। চলে এসুন উজির সাহেব, আমার সঙ্গে চলে এসুন। দাঁড়াও ভাই জল্লাদ। জাহাপনা, আপনি আমাকে প্রাণ দণ্ডের আদেশ দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু একটিবার ভেবে দেখুন জাহাপনা, এ কোথায় ছিলেন আপনি? আজ আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন। আপনার বেতনে ভোগে কর্মচারী, তাই তো আমি চলে যাচ্ছি জাহাপনা। তবে একটি অনুরোধ করে যাচ্ছি জাহাপনা, মেহেরবানি খুদার দোহাই লাগে, আমাকে হত্যা করার পর আমার মা রূপবাণীকে যেন জোর করে ধরে না হারিয়ে যাচ্ছি জাহাপনা। চলে এসুন উজির সাহেব, আমার সঙ্গে চলে এসুন। হে মেহেরবান খোদা, হে দিন দুনিয়ার মালিক, আজ আমার বিশ্বাসী উজির তার হাতে জল্লাদকে দেখে তার হাতে শৃঙ্খল পরালাম। তার হাতে শৃঙ্খল পরিয়েছি হত্যা করবার জন্য নয়, শুধু ভয় দেখিয়ে যাতে তার কন্যাকে আমার সন্তানের হাতে তুলে দেয় এই জন্য।
হে মেহরবান খুদা, হে দিন দুনিয়ার মালিক, উনি সাহেবকে তুমি সুমতি দাও, সে যেন তার কন্যাকে আমার সন্তানের হাতে তুলে দিতে রাজি। ঠিক আছে সখী।
ঘাটে তোর আসে মানা গোচল করবি রূপান পারি এই নদী ঘাটে তোর আসে মানা গোচল করবি রূপান পারি করবি কি রে সর্বনাশী নদী ঘাটে কেন এলি তোরা আপন পায়ে